মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নিশ্চয়ই মৃত্যুর মধ্যে কষ্ট রয়েছে, এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই মৃত্যুর কষ্ট অনুভব করেছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে, যে যন্ত্রণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং অনুভব করেছিলেন। আসলে মৃত্যুর যন্ত্রণা কি সবাই মৃত্যুর যন্ত্রণার স্বাদ গ্রহণ করবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছিলেন। এবং তিনি বলেন ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর সময় যন্ত্রণা রয়েছে, মৃত্যুর যন্ত্রণা রয়েছে, মৃত্যুর কষ্ট রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, হে আল্লাহ আপনি আমাকে মৃত্যুর যে যন্ত্রণা এটাকে আমাকে সহজ করে দিয়েন। আসলে মৃত্যুর যন্ত্রণা সকলকেই স্বাদ গ্রহণ করতে হবে, এবং কি একমাত্র যারা শহীদ, আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন তারা ব্যতীত সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা যদি মৃত্যুর যে যন্ত্রণা এটা অনুভব করতে চাও, যদি একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবিত করতেন, আর ওই ব্যক্তি যখন ওই মৃত্যুর যন্ত্রণাটা কীভাবে তার মৃত্যু হয়েছে, তার মৃত্যুর সময় কী কষ্ট হয়েছে, যদি ওই ব্যক্তিকে বলা হতো আর যদি সে বর্ণনা দিত, সেই বর্ণনা শুনে তোমরা সবাই পাগল পারা হয়ে যেতে। আসলে প্রিয় ভাইয়েরা, মৃত্যুর কষ্ট সকলেই পেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের মৃত্যুর কষ্টগুলো সহজ করে দেন। আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সকলে পড়ি আমিন।